গলাগলি, মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিড়িয়ে ধরিত্রীর পরবীর, আমি যে উন্নতশীল। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। ইউ ফেইল টু কিল ওসমান হাদি। এমন সাহসী কণ্ঠস্বর কি আর পাবো? ভিন্ন মত মানেই কি শাস্তি? প্রশ্ন করাই কি অপরাধ? এই আক্ষেপ, হতাশা, ব্যর্থতা, কান্না কিংবা প্রশ্ন সবই হাদির জন্য। শরীফ ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র। সবাইকে কাঁদিয়ে হাস্যোজ্জ্বল সেই জ্বালাময়ী মুখ এখন না ফেরার দেশে। শোকের ছায়ায় গোটা দেশ, সামাজিক যোগাযোগ মাধ্যমেও পড়েছে ছাপচিত্র। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী লিখেছেন, আবরার আবু সাইদদের মতো হাদি না থেকেও আরও বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে। বলেছেন, ইউ ফেইল টু কিল ওসমান হাদি। অভিনেতা সিয়াম, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। এমন সাহসী কণ্ঠস্বর কি আর পাবো? এমন দোলাচলে নিলয় আলমগীরের ফেসবুক পোস্ট বলছে, হাদি হয়তো এমন বিদায় চেয়েছিল। নিজেদের উদ্দেশ্য করেই অভিনেত্রী রুকায়া জাহান চমক লিখেছেন, যে বাক স্বাধীনতার জন্য এত আন্দোলন, এত স্লোগান, আজ সেই স্বাধীনতা কোথায় দাঁড়িয়ে? রাষ্ট্রের কাছে রেখেছেন কঠিন প্রশ্ন, ভিন্ন মত মানেই কি শাস্তি? প্রশ্ন করাই কি অপরাধ? এছাড়াও হাদির জন্য শোক প্রকাশ করেছেন অভিনেতা নাসির উদ্দিন খান, সঙ্গীত শিল্পী লুৎফর হাসান, তাশরিফ খান, অভিনেতা তৌসিফ মাহবুব, ইমতিয়াজ বর্ষণ, তমা মির্জা সহ শোবিজ অঙ্গনের অনেকে। হাদি নেই, কিন্তু তার কণ্ঠ থামেনি। একজন মানুষ চলে গেলেও থেকে যায় তার প্রশ্ন, তার সাহস, তার প্রতিবাদ। আজ শোক শুধু কারো মৃত্যুর নয়, এটা বাক স্বাধীনতা, ভিন্ন মত আর সত্য বলার অধিকার হারানোর শোক। হাদি ইতিহাসে নাম হবেন, আর আমাদের বিবেকে থেকে যাবেন এক অনন্ত প্রশ্ন হয়ে। আজ হাদি, কালকে নির্জনা নুসরাত, স্টার নিউজ।